হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল মালিক ব্লগস। তো আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। সবারই ছোটবেলায় প্রিয় ছিল, অনেকদিন যাওয়া হয়নি। আর এখন চিড়িয়াখানার আমাদের আগের মতনই অনেক কি চেঞ্জেস হয়েছে। তো কি কেমন কি হয়েছে চলো তোমার সাথে দেখাচ্ছি। তো দেখা হচ্ছে চিড়িয়াখানায়। তো ট্রেনে করে আগরপাড়া স্টেশন নেমে এখন আমরা এই বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, 230 নম্বর বাস। তো এই বাসটা সিধা চিড়িয়াখানায় যায়, মানে আলিপুর জু। তো বন্ধুরা, বাসে 1 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে গেছি। আর এই যে দেখো, এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটা হয়ে গেছে। আর এখন আমরা ঢুকছি ভেতরে। তো কি কি আছে নতুনত্ব চলো দেখাচ্ছি। শুনলাম নাকি অনেকই নতুনত্ব, অনেক কিছু এসছে। তো চলো দেখাচ্ছি কি কি আছে। তো ফাইনালি আমরা এন্ট্রি করে গেছি। এখন ভেতরে ঢুকে আমরা ডান দিকের দিক যাচ্ছি, চলো দেখা যাক। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ একটা বাঘ বেরিয়ে গেছে, বাঘের বাচ্চা। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তো আমরা পাখির সেকশনে ঢুকে গেছি। এখানে নানান রকমের পাখি তোমরা দেখতেই পারবে। তো খুবই সুন্দর লাগছে। তো চলে এসেছি আমরা এখন আমার পছন্দের প্রিয় পাখি দেখতে, সেটা হচ্ছে ম্যাকাও। বাহ, দেখো তোমরা, আমার তো খুব আনন্দ লাগছে, খুবই সুন্দর। আর এক লাইনে বসে আছে। তো সব পাখিদের নাম তো আমাদের জানা নেই, তাই জন্য আমরা তোমাদের এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তারপরে পাখি তোমাদের আমরা দেখিয়ে দেবো। সো হে গাইস, চিড়িয়াখানাটা এখন নতুন করে আবার রিক্রিয়েট করা হয়েছে। তো এখন অনেক কিছু নতুন নতুন হয়েছে। তো ব্লগিং এর দ্বারা আমরা তোমাদের যতটা পারছি দেখাচ্ছি, ঠিক আছে? এতক্ষণ তোমাদের পাখিটাকে দেখানো, এবার আগে যা যা আছে দেখাবো। তো বলতে পারছি না কতটা কি দেখাতে পারবো, কিন্তু তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, আশা করি অনেক কিছু দেখাতে পারবো। তো আমরা এখন দেখছি গোল্ড ফ্যাজেন্ট। তো দেখতেই পাচ্ছ বাবা কত ভিতরে ঢুকে আছে। যাই হোক, আমরা অনেকটা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, খুবই সুন্দর। বাও, আর গায়ে কত রকম কালার। পাখিটা এখানে আপাতত এটার কোনো দেওয়া নেই, নাম দেওয়া নেই, তবুও সামনে ছিল তাই দেখিয়ে দিলাম, দেখে নাও। তো এখন আমরা দেখছি এটা সাদা ময়ূর, যা আবার বাচ্চাও দিয়েছে। দেখো কত সুন্দর, এটা হচ্ছে বেবি। আর এটা দেখো, এটার মা পাশে দাঁড়িয়ে। যেহেতু ছোট তাই মাথায় এখনো কোনো চুলফুল হয়নি, টাকলু টাকলু লাগছে। আরে এই যে দেখো, এর পাশে ওর মা দাঁড়িয়ে, ওর মার মাথায় আবার ঝুটি আছে। আর এটা পাশে বেবি ময়ূর। বন্ধুরা, এখন যে আমরা পাখিটা দেখছি, এটা একটা কোনো প্যারট প্রজাতির, ঠিক আছে? কিন্তু আমরা নামটা জানি না ঠিক, এখানে কোনো নাম দেওয়া নেই। কিন্তু নাম দেওয়া ছিল এই যে এইটা কিং ভালচার, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তো কিছুক্ষণ ঘোরার পর এই আমরা দেখতে চলে এসেছি সিংহ, বনের রাজা, ঠিক আছে? তো এখানে সে এখন দেখো দেখতে পারবে ঘুমিয়ে আছে, দেখো, ঠিক আছে? উঠছে তো না, অনেককে অনেক ডাকাডাকি করেছে, উঠছে না, মনে হয় ঘুমের ভাঙছে না, রাতে লেট হয়ে গেছে ঘুম ভাঙতে, মানে ঘুমাতে লেট হয়ে গেছে রাতে। সারাদিনের প্রেশার ধকল গেছে, ঘুমাচ্ছে এখন, ঠিক আছে?
তো আমরা চলে এসেছি আমাদের প্রিয় হাতি মেরা সাথী দেখতে। তো মাঠ পুরো ফাঁকাই আছে, তো দেখা যাক যে হাতির দর্শন পাওয়া যায় কিনা। তো অনেকটা দূরেই হাতি দাঁড়িয়ে আছে, তো আমরা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো হাতিরা এখন ধুলো নিয়ে খেলছে ফাইনালি। তো আমরা ভেবেছিলাম হয়তো মাঠটা ফাঁকা আছে, হাতি দেখতে পাবো না, কিন্তু হাতিগুলো বাইরেই ছিল। খুব ভালো লাগছে দেখতে। তো তোমরা দেখো, দেখতেই পাবে যে হাতিটা কি সুন্দর ধুলো বালি নিয়ে খেলছে, মুখে করে করে নিয়ে, বেশ ভাল লাগছে দেখতে। এই যে সুরের মধ্যে করে বালি তুলছে। তো এখন আমরা দেখছি যে পাখিটা, সেটা হচ্ছে ব্ল্যাক ভালচার। দেখো অনেক দূরে দূরে থাকার কারণে আমাদের সবকিছু বেশিরভাগ জুম করে দেখাতে হচ্ছে। কয়েকটা এখানেও বসে আছে, আর ওপরে দেখো। এই ম্যাকাওটা দেখো, এটা রং হচ্ছে ব্লু এবং ইয়েলো, তাই জন্য নাম হচ্ছে ব্লু এবং ইয়েলো ম্যাকাও। দেখো তো বন্ধুরা, আমরা এখন যে পাখিটা দেখছি এটার নাম হচ্ছে আমেরিকান বোল্ট ঈগল। তো অনেকটা দূরে থাকার কারণে আমাদের জুম করে দেখাতে হচ্ছে পাখিটা, ঠিক আছে? তো দেখো তোমরা, মানে মাথার কাছটা সাদা আর গায়েরটা কত সুন্দর লাগছে, ঠিক আছে? এ দেখো, আর একে এখানে একাই রাখা হয়, দুটো রাখলে ঝামেলা করবে। দেখতেই পাচ্ছ এখানে কাজ চলছে, নতুন করে সবকিছু তৈরি করা হচ্ছে যে আরো জীবজন্তু আনার জন্য। তো যাই হোক, এখানে এই যে এখন তোমরা দেখতে পাবে একটা পাখি, যেটার নাম হচ্ছে এমো। তো এর পরবর্তী জন্তু যেটা আমরা দেখছি সেটা হচ্ছে হিপোপটেমাস, বাংলা যেটাকে বলে জলহস্তী। তো বন্ধুরা, এই যে খুব লেজি একটা প্রাণী, খালি পিঠ দেখাচ্ছে আর মুন্ডুটা কিছুক্ষণ আগে তুলেছিল, আবার ঢুকিয়ে নিচে দেখো, ঠিক আছে? খালি জলে ঢুকে থাকতে পছন্দ করছে, মোটামুটি 3-4 মিনিট পর বেরাচ্ছে, আবার ঢুকে যাচ্ছে। আর এটা যেটা দেখতে উঁচু মতো, এটা হচ্ছে পিঠ। তোমরা সামনে এসে দেখলে তাহলে বুঝতে পারবে যে মানুষ মানে কতটা লেজি। তো হ্যাঁ বন্ধুরা, বাইরে থেকে কিছু অ্যালাউ নেই আনা। এখানে দেখতে পাচ্ছ পপকর্ন থেকে শুরু করে পিৎজা, স্যান্ডউইচের দোকান আছে, যা নিতে হবে আইসক্রিম থেকে শুরু করে চা কফি সব তোমাদের এখান থেকেই নিতে হবে। বাইরে থেকে প্লাস্টিকের মধ্যে কোনো জিনিস আনা অ্যালাউ নেই, মানে চিপস জাতীয় কিছু আর কি। তো পরবর্তী যে জন্তুটা আমরা দেখলাম সেটা হচ্ছে নেকড়ে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো, হিন্দিতে যেটাকে বলে ভেড়িয়া, ঠিক আছে? এই যে বারুণ ধাওয়ানের কৃতি সানান। যাই হোক, এরা একটুখানি খেলাধুলা করছে। তো এখন যাকে দেখতে চলেছে, আশা করি তোমরা সবাই তাকে চেনো, ঠিক আছে? রয়্যাল বেঙ্গল টাইগার। আপাতত এই সাইডে শুয়ে আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বন্ধুরা দেখো, এই যে শুয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো সত্যি বলতে সিংহ আর বাঘ এত লেদুস মাল, দেখো শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, মায়ের সাথে নড়াচড়া দিচ্ছে, দেখে মনে হবে মরা, কিন্তু সামনে গেলে সেই হয়ে যাবে মরা, ঠিক আছে? ওর এত জায়গা আছে দেখো, ঠিক আছে? জায়গাটা পুরো দেখাচ্ছি, এত জায়গা আছে, সাইডে এসে ঘুমিয়ে আছে। বাহ! যদি তোমরা আসো দেখতে এখানে চিড়িয়াখানায়, তাহলে যদি তোমাদের কপাল থাকে তাহলে ওকে দেখবে হাঁটতে। আমাদের কপাল খারাপ, তাই দেখছি ঘুমিয়ে আছে। তো ন্যাশনাল অ্যানিমেল মানে বাঘ দেখার পরে তোমরা তার পাশে একটুখানি আসলেই তার পাশের খাঁচায় দেখতে পারবে যে হোয়াইট টাইগার, ঠিক আছে? তো অনেক জাল ফল আসাতে জুম করাতে ও ব্লার হয়ে গেছে, তবুও তোমরা দেখো বাঘ, সিংহ, আবার এই হোয়াইট টাইগার, যাকেই দেখছি সব ঘুমিয়ে আছে। শীতকাল বলে কিনা জানি না, ওই যে মায়ের সাথে মুন্ডু নাড়াচ্ছে, দেখো মুখ ঘুরিয়েছে। সাদা বাঘের পাশের খাঁচাতে আর একটা তোমরা এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবে, দেখো খালি ঘুমিয়েই আছে, এখন এই যে মায়ের সাথে দেখো তাকাচ্ছে। তো অনেকক্ষণ একটু ঘোরাফেরা পর আমরা এখন একটু টিফিন করতে নিচ্ছি, ঠিক আছে? দেখো সবাই, সুমন, ওই যে সুমন বসে এখানে, এটা হচ্ছে রূপালী, আর এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে সোনালি। তো এখন এই যে আমরা খাওয়া হচ্ছে চাউমিন, ঠিক আছে? সো হে গাইজ, এখন চিড়িয়াখানার এই যে দেখো নতুন নতুন সব কত ক্রিয়েট করা হয়েছে এইটা, ঠিক
ঠিক আছে। তারপর এইদিকে দেখো, ঠিক আছে, দেখো। আর এটা হচ্ছে পার্ক একটা, বসে যেখানে তো সবাই খাওয়া দাওয়া করে আর কি। আর এ দেখো এদিকে, আর ওই যে সাদা লাল কালারের এটা দেখছো, ওদিকেই হোয়াইট টাইগারটা ছিল, যেটা আমরা দেখে এলাম, তারপরে টিফিন করছিলাম আমরা। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে ন্যাশনাল নেচার ইনফরমেশন সেন্টার, ঠিক আছে। এখানে তোমরা মানে এটা এখন বন্ধ, কিন্তু কিছু নেচারের বিষয়ে ইনফরমেশন এখানে পাওয়া যায়, ঠিক আছে। তো এটা এখন বন্ধ আছে। আর আমরা এখন ওই যে দিকটা দেখছো, আমরা এখন ওই দিকটাতে গিয়ে দেখবো কি আছে, তারপরে আদার্স আরও যা যা আছে আমরা তোমাদের দেখাচ্ছি। তো এখন যেটা দেখছো তোমরা, ওটা হচ্ছে জ্যাগুয়ার, মানে বাংলা যেটাকে বলে চিতাবাঘ। তো আমরা এখন চলে এসেছি এজরা হাউসে জিরাফ দেখতে, দেখতেই পাচ্ছ গলা লম্বা লম্বা জিরাফ, বাহ সুন্দর। এখন এখানে মোটামুটি 5টা জিরাফ আছে। আর এইদিকে দেখো, এইদিকে ওই দেখো একটা গলা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওটা মনে হয় বাচ্চা, তাই ওকে আটকে রেখেছে। হ্যাঁ, আর এইগুলো বড়, ওই দেখো। আর এজরা হাউস যেটা, এটা ওদের থাকার ঘর, খুবই সুন্দর। তো এই যে এখন আমরা দেখতে চলে এসেছি অ্যানাকোন্ডা, ইয়েলো আর গ্রিন কালারের, দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এই যে ফটোতে যেমন দেখাচ্ছে এটা তেমন একটা না, এটা হচ্ছে ছোট, অনেকই ছোট, বাচ্চা বলতে পারো। তো বন্ধুরা, আমরা এই জায়গাটায় আগে কখনো চিড়িয়াখানে আসিনি, তো এটা কি নকটুর্নাল হাউস। চলো ভেতরে দেখছি যে কি আছে, তোমাদেরও দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পেঁচার ছবি, ঠিক আছে। এইভাবে গেটটা তৈরি করা হয়েছে, তারা দেখাচ্ছি তোমাদের ভেতরে কি আছে। এটা হচ্ছে লজ্জাবতী বানর, ওই যে আছে ওখানে লজ্জা পেয়ে। আর এটাও তো হচ্ছে সজারু। ভেতরে ঘুমিয়ে আছে। এটা হচ্ছে ভারতীয় প্যাঙ্গোলিন, নামটা দেখে নাও, ভারতীয় প্যাঙ্গোলিন। আর ওই যে ভেতরে শুয়ে আছে, এখানে দেখা যাচ্ছে না ঠিক। তো বন্ধুরা, এর ভেতরের অ্যাটমসফিয়ারটা পুরোই ডার্কনেস টাইপের, দেখো। তো পরবর্তী প্রাণীটা আমরা দেখতে চলে এসেছি, সেটি হচ্ছে কুমির। দেখো পুরো স্ট্যাচু হয়ে রয়েছে, কিন্তু গেলেই পুরো রূপ দেখিয়ে দেবে, বাপরে। চুপ করে বসে আছে, শুয়ে আছে, মানে কোনো নড়চড় নেই, মনে হবে স্ট্যাচু একটা দেখে। সো হ্যালো গাইস, ফাইনালি অনেকক্ষণ খোঁজার পর আমরা এখন চলে এসেছি এই যেখানে সরীসৃপ ভবন, মানে সাপের মিউজিয়ামটা আর কি। দেখো, যেটা দেখছি সাপের প্রজাতির মধ্যে, সেটা হচ্ছে বার্মিজ পাইথন। এখানে এক ঝাঁক বসে আছে। আর একটা যেটা স্পেশাল, ওই দেখো, ওটা আস্তে আস্তে আবার উঠছে, ওটা এগোচ্ছে আবার আস্তে আস্তে সামনের দিকে। আর নিচে আর একটা শুয়ে আছে, দেখো। আর এই দেখো, তো আমরা এখন যেটা দেখছি সাপের প্রজাতির মধ্যে, সেটা আবার হচ্ছে রক পাইথন, পাইথনেরই আর একটা প্রজাতি রক পাইথন। দেখো ওই পাশটা, দেখো, এটাও আস্তে আস্তে কেমন নড়চড় করছে, এই দেখো এগোচ্ছে, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা। এরা আস্তে আস্তে মাথা পাতা তুলে, দেখো কি, দেখো ওটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে পাথরের ওপর থেকে।
ঠিক আছে, আবার নিচেও একটা আছে ওই যে সাপের একটা সরীসৃপের একটা প্রজাতি, সেটার নাম হচ্ছে গোসাপ, তোমরা অনেকেই দেখেছো, তাও এখানে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো ভেতরে যেটা আছে, ঠিক আছে, দেখো অনেকটা খানিকটা মেটে কালারের মতো হয়, মাটির মতো, ঠিক আছে, আর ওখানে একটা কুমিরেরও মতো দেখতে হতে পারে, দেখতে বলতে পারো। তো এখন আমরা সাপের মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি হরিণ দেখতে। বেশ কিছুক্ষণ পর আমাদের এমনিও বেরিয়ে যেতে হবে, সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার, আর অল্প কটাই দেখা বাকি আছে। এখন আমরা যাচ্ছি হরিণ দেখতে। এটি হরিণের আরেকটা প্রজাতি, কৃষ্ণ সার হরিণ, খুবই সুন্দর। বাহ, শিংগুলো দেখো, আমার তো খুবই। তো আমরা চলে এসেছি হরিণের আরেকটা প্রজাতি দেখতে, যেটার নাম চিতল হরিণ। দেখো সাদা সাদা ছোপ গায়ে, খুবই সুন্দর লাগছে দেখতে, আর ছোট্ট ছোট্ট হরিণ। এদের বেসিক্যালি হয়তো শিং হয় না। Through the night and morning, when the rain is pouring, আমাকে দেখো না। I'm calling. You're my তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, এই অ্যাম্বিয়েন্সটার মধ্যে তোমরা ভালো মতো ফটোশুট করতে পারবে, খুবই সুন্দর। chasing the horizon with you. I don't need আমরা দেখছি ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, খুবই সুন্দর, ঘাস খাচ্ছে। হ্যাঁ, অনেকটাই দূরে থাকার কারণে আমাদের ফোনে অতটা জুম করে দেখানো যাচ্ছে না, আর এখানে গ্লাস, আর এখানে যেটা আছে এটা তো টোটালি দেখা যায় আমাদের, দেখো এটা কাঁচের গ্লাসের মধ্যে, আর কতটা দূরে। তো এখন আমরা দেখছি মালায়ান টাপির, একটা আজব ধরনের পশু, যেটা তোমরা বাইরে কোনো জায়গায় দেখতে পাবে না, চিড়িয়াখানা ছাড়া। দেখো খুবই সুন্দর, কেমন একটু অদ্ভুত। হ্যাঁ, নাকটা লম্বা, খানিকটা হিপ্পোর মতনই লাগছে। তো হ্যালো গাইজ, এখন আমরা চলে এসেছি ভাল্লুক দেখতে। এই দেখো বসে আছে ওপরে কিভাবে, ঠিক আছে, এই যে আরেক পিস আছে ওই পেছনে, ওই দেখো ওই ওই যে নড়ছে, ঘরের দিকে ঢুকছে আস্তে আস্তে। তো বন্ধুরা, এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে চিম্পাঞ্জি। দেখো চিম্পাঞ্জি, দেখো এই দেখো হাততালি দিচ্ছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দেখো কেমন করবে আবার, দেখো ওই দে আবার খেলা দেখাচ্ছে। তো হ্যালো গাইস, ফাইনালি আমাদের চিড়িয়াখানার ব্লগ কমপ্লিট হয়ে গেছে। তো যতটা পারলাম তোমাদের দেখালাম। হ্যাঁ, এখানে আরো নতুনত্ব কাজ হচ্ছে, পুরোপুরি কাজ এখনো হয়নি, অনেক কিছু আনা হবে, তো অনেক কিছুই তৈরি হচ্ছে। তো যতটা পারলাম তোমাদের দেখালাম, চলো এটা দেখো, এনজয় করো। আর যাদের ইচ্ছা 25শে ডিসেম্বর বা ডিসেম্বর মাসে কোনোদিন আসার, তারা আসো, নিউ ইয়ারে আসো, খুবই ভালো, খুবই সুন্দর জায়গা, আবার নতুন করে রিক্রিয়েট করা হয়েছে, খুবই ভালো লাগছে। you know we are লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। আর চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।